সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তো খানিকটা তো কাজ হয়ে গেছে, আরও খানিকটা, মানে কাজের তো শেষ নেই। একজন হাউস ওয়াইফের সারাদিনই কাজ হচ্ছে। ছেলেই মাত্র হরলিক্স খেয়ে গেল, হরলিক্স খেয়ে গেল আর হরলিক্স আজকে শেষ, ওই জন্য ডিবা এবার ধোবো, ওই জন্য রেখে দিয়েছি আর ট্রেটা ধুয়ে নিচ্ছি আর কি। আর সে হরলিক্স আর ওই কাজু কিশমিশ আমন্ড ভিজিয়ে রেখেছিলাম আর 4টে বিস্কুট খেয়ে গেল। এখন সেই 11টা অবধি আসবে না, তারপরে আসবে যখন তখন টিফিন খাবে। আর আমি চা খেলাম, 2টো বিস্কুট খেলাম। খেয়ে এবার বলি না কাজ করে ফেলি। তো বাসন কোসন সব ধুয়ে এতে উপর করে দিই, দিয়ে এবার আমি এখন জল ঝরে গেছে, এবার তুলে নিচ্ছি। আর আমার ছেলে হচ্ছে এই থালায় ভাত খায়, ঠিক আছে? তো আমার মা মানে আমার বিয়ের সময় এরকম বড় বড় থালা দিয়েছিল, আর এমনিতে আমার ছেলের অন্নপ্রাশন জন্মদিনে একটু মাঝারি ধরনের থালাগুলো দিয়েছিল। তো যখন খুব ছোট ছিল তখন সেই মাঝারি ধরনের থালা বের করে ওকে ভাত দিতাম, খেত। তারপর এখন বড় হয়ে গেছে, তো ওইটুখানি থালায় আর হয় না, ওই জন্য একটা বড় আমার মা বলে বেকার তুলে রাখিস না, ওকে থালা বের করে ওতে খেতে দিবি। তো আমার ছেলে এই জন্য এতে খায়। এটা আমার ছেলের থালা, মানে আর কেউ খাবে না। আর এবার এখনো তোলা আছে, হাজব্যান্ডের জন্য একটা বের করলে করা যায়, সে 2 দিন 1 দিন করে থাকে আবার চলে যায় বলে দুধ, তার জন্য আর বার করিনি। সেরকম স্টিলের থালাটাই খেয়ে নেয়, তার কোনো এ নেই। বলি বাট এগুলো তো পড়েও থাকে, এতে কিন্তু ভাত খাওয়া বা যে কোনো খাবার খাওয়া খুব ভালো, ঠিক আছে? তো এটাই ভাত খায়। আর আমার ছেলের খুব বাজে অভ্যাস, ওর থালা বাসন যেন না কেউ খায়, খুব অনেক। চলো সব বাসনগুলো গুছিয়ে ফেলি এক এক করে। চলো বাসনগুলো গোছানো হয়ে গেল। এই যে সব ভিজিয়ে রেখেছি, কাচবো। এই 1 বালতি বড় বালতি, আবার এইটা, আবার এই যে এই সব ভিজিয়ে রেখেছি, কাচবো। তো সকালবেলা উঠেই বলি না আগে ভিজিয়ে দিই, ভেজাতেও তো এখন সময় লাগে, তো ওই জন্য ভিজিয়ে দিয়েছি। ও তার ভিজুক, তারপরে টিফিন ফিফিন খেয়ে কাচবো। অনেক কিছু আছে, কালকে যে বেডশিট আরে সব তুলেছি ঝেড়েছি, তো সেই বেডশিটগুলো আর সব ভিজিয়েছি একটা বালতিতে। আর একটা আমার সব জামা কাপড় আছে, আর একটা ছেলের জামা কাপড়, তো এরকম করে সব ভিজিয়েছি। মানে সব কিছু আলাদা করে ভেজাতে হয়, তো যেমন ছেলের সাদাগুলো আলাদা করে ভিজিয়েছি। কোথা কি রং ধরে যাবে, তার চেয়ে দরকার নেই বাবা। আর কালকে তো ঘর বাড়ি পুরো বলে সপ্তাহে 1 দিন ক্লিন করি, কালকে ওটা করেছি। পুরো ঘর বাড়ি ক্লিন করেছি, বেডশিট তুলেছি, ঝেড়েছি, সব কিছু কাল হয়ে গেছে। আজকে খালি ওইগুলো এবার কাচবো, কাচলে হয়ে যাবে। চলো এবার টিফিন বানাই। কুমড়ো নিয়ে এসছি, এটা 700 হয়েছে। 700 কত হয়েছে, 20 টাকা নিয়েছে, 15 টাকা কিলো। কত হয়েছে, 20 টাকা নিয়েছে। আর হচ্ছে ভাবলাম আজ একটু কুমড়ো আলুর তরকারি করি, মুড়ি খাবো, ওই জন্য বসে বসে কেটে ফেলি আগে। আর আমি ছুরিতে ভালো পারি না, আমি এই বটি ঠিক আছে। তারপর বন্ধুরা তোমরা সবাই বলো, কমেন্ট করো কে কী করছো। আর আমার ভিডিও ভালো লাগে নাকি তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে?
একা থাকি, যতটা পারি করি। এই তো তরকারিটা করব, করে ওইগুলো কাচবো, কেচে মিলে দিয়ে আসবো। তারপরে আবার রান্নার জোগাড় হবে। রান্নায় আজকে ভেবেছি আমার মা যে পুঁই শাক দিয়ে গেছিলো, বাবা সেদিকে এসেছিলো, পুঁই শাক দিয়ে গেছিলো, পুঁই শাকটা শুকিয়েই যাচ্ছে, রান্নাই হচ্ছে না। তো যাই হোক, পুঁই শাকটা করে ফেলবো। যার একটু কুমড়ো আছে, কুমড়ো আলুর তরকারি দিই, এই কুমড়ো আলুর তরকারি কুমড়ো দিয়ে আর আলু দিয়ে বেশ পুঁই শাকের তরকারি করবো আর মাছের ঝাল করবো ভেবেছি। ওটা দুপুরে করব। আর রাতের কথা রাতে ভাবা যাবে। 4 বেলা খাওয়া মানে এটা মানে প্রতি মহিলাদেরই সত্যিই অসুবিধা। হ্যাঁ, যে সকাল হলে ঘুম ভাঙলে তো ব্যাস কি খাওয়া হবে কি হবে এই নিয়েই ব্যাস সমস্যা হয়ে যায়। চলো, কেটেছি, এবার তরকারিটা করে। গ্যাস এসছিল, ওই যে গ্যাসের গাড়ি, এখানেই সব কিছু দাঁড়ায়। গ্যাস আসে, সব গ্যাসের গাড়ি দাঁড়ায় এখানেই সব। আর একটা কথা হচ্ছে, আমার ছেলে যে সেই কিনেছিল না, ওই ট্যাবকে আমি খালি ল্যাপটপ বলে ফেলি। ট্যাব কিনেছিল, তার ওই স্ক্রিন গার্ড আর হচ্ছে ব্যাক কভার আর কি, সেই ব্যাক কভার আর হচ্ছে আজকে এসছে। অনলাইনে অর্ডার করেছিল। এত চেঁচামেচি হয় আর কি, যখনই ভিডিও করি আর কি তখনই এত লোকজনের সংখ্যা বেড়ে যায় আর কি, ধারণার বাইরে। নাহলে এমনি সময় দেখবো সবসময় ফাঁকা। তো যাই হোক, যেটা বলছিলাম, আর হচ্ছে ওর ওই স্ক্রিন গার্ড আর হচ্ছে যে এটা এসছে আর কি, কভার অর্ডার করেছিল, ফোনে এসছে। তো সেইটা নিয়েই ওই যে বসেছে লাগাতে। আমি হ্যাঁ, সেফটি রাখা ভালো। যত টেবিলে থাকুক, ও নিয়ে ওইগুলো বাইরে বেরোয় না, ট্যাব নিয়ে বাইরে বেরোয় না, ফোন নিয়ে বাইরে যায়। তবুও পড়ে যাক কি কিছু হোক, বাবা থাক, সেফটি থাকা ভালো। তো অর্ডার করেছিল, ওই জন্য এসছে। তারপর আর কি, চলো এবার রান্না করে ফেলি। অনেক বেলা হয়ে গেছে, ও আসার পর মুড়ি খেলাম, অত কেচে সব মিলে দিয়েলাম। আর এখন কোনো এনে, এবার খালি রান্না টুকুন করবো। রান্না করতে তো আমার মায়ের সাথে ফোনে কথা বলবো আর কি আছে। তো বন্ধুরা, এই দেখো রান্না কমপ্লিট। এবার সব খেতে বসবো। তার আগে ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে পুঁই শাকের তরকারি, আর দাঁড়াও, আর এই হচ্ছে করলা ভাজা। ছেলে খাবে না, এটা আমি একাই খাবো, ও খেতে চায় না। আর এই হচ্ছে বাটা মাছের ঝাল, টমেটো দিয়েছি। আর এটাই আসছে ভাত। তো আর কি, এবার সব খেয়ে নিই। খেয়ে দিয়ে দুপুরবেলায় গ্যাস ফ্যাস মুছে, টেবিল মুছে, বাসনগুলো মেজে এবার একটু শোবো, দিয়ে একটু ফোন দেখবো, ঘুমাবো। তারপরে আবার বিকালে উঠে যেমন দোকান খুলে আবার কাজ। চলো, আজকের মতো রাখছি। আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গরমেতে বেশি বেশি করে জল খাও, প্রচুর গরম পড়েছে, সেই জন্য বেশি বেশি করে জল খাও। তাহলে রাখছি, বাই।